এই প্রশ্নটা কেউ করেছো? না স্যার, করিয়ে দিন। অঙ্কিতা বলতে যাবো না। কি বলেছে সঞ্জনা পড়ো। A man covered a distance of 200 km partly by bus and partly by train. Had he covered the entire distance by bus, he would have taken 10 hours more, and had he had covered the entire distance by train, he would have taken 6 hours. What was the difference between the distance covered by bus and train? ছিল বাসে একবার আর ট্রেনে, মানে কিছু বাসে এবং ট্রেনে। একদম। তারপরে 10 ঘন্টা বেশি সময় বাসে। তেমন কিছু বলে এখন হ্যাঁ স্যার, থেকে 10 hours। ব্যাপারটা হয়েছে। এই টোটাল তুমি কিছুটা বাসে যাবে কিছুটা ট্রেনে যাবে। বলছে সে যদি পুরোটাই বাসে তাহলে তার 10 ঘন্টা বেশি লাগতো, এবং যদি পুরোটাই ট্রেনে যেত তাহলে কম সময় লাগতো। তুমি যদি পুরোটাই যেতে তুমি ভাবে, তুমি যদি পুরো যেতে যত লাগছিল সময় তার থেকে 10 ঘন্টা বেশি লাগতো। এবার ট্রেনে যাও তাহলে কম সময় লাগবে, যত লাগতো তার থেকে 6 ঘন্টা কম সময় লাগবে। তাহলে যেই যে কভার্ড বাই ট্রেন, তাহলে সে বাসে কতটা গেছে তার মধ্যে কতটা গ্যাপ আছে, মানে কত কিলোমিটার বাসে গেছে আর কত কিলোমিটার সে ট্রেনে গেছে সেটাও বার করে নেবো। তাদের মধ্যে যে ডিফারেন্স মানে ভরসা আমি এখানে নোট আসবে, মানে কিছু নোটগুলো খাতায় ভালো করে লিখতে হবে। আর পার্টলি ট্রেন ট্রেন হয়েছে এর আমি বাসে করতাম সঞ্জনা কত সময় লাগতো? 10 ঘন্টা না 10 ঘন্টা বেশি? কার থেকে বেশি? এক্সের থেকে বেশি। আর হোল জার্নিটা যদি আমি ট্রেনে করতাম টাইম কতটা লাগতো? এবার অ্যালিগেশন লাগে আর মাঝে মানে মিক্স হয়েছে, কিছুটা বাস কিছুটা ট্রেন। তার মানে বুঝতে পারছো এখানেও মিক্স হয়েছে। সবসময় চালের সঙ্গে চাল, চিনির সঙ্গে চিনি, চায়ের সঙ্গে চা মিক্স হয়েছে এবং মিক্স হয়েছে, সময়ের মিক্স সেক্টর হয়েছে। তাহলে 6 ঘন্টা কম। তাহলে অ্যালিগেশনে কিন্তু ভ্যারিয়েবলও আসতে পারে। এখানে সব বড় হবে বাস, কম সময় লাগবে এটা কম। তাহলে 3:5, এই 3:5 এর মানে বলবে শোনো। এখানে যে অ্যালিগেশন আছে সেটা কিসের উপর আছে? সময়। মনে রাখবে টাইম উপর যদি অ্যালিগেশন আউট আনতে পাবো ডিস্টেন্স, সময়ের উপর যদি আমি অ্যালিগেশন লাগাই, এখানে দেখো সব টাইমকে নিয়ে কাজ হয়েছে, মানে টাইমের উপর অ্যালিগেশন লাগিয়েছি। তার আউটপুট কোনটা? এই 3:5। এই 3:5টা কিন্তু আমাদের টাইম বুঝাবে না, এটা আমাদের কি বুঝাবে সঞ্জনা? ডিস্টেন্স বুঝাবে। তার ট্রেন আর বাস দুটো মিলে কিলোমিটার যাচ্ছে 8 কিলোমিটার, কিন্তু কোশ্চেনে 8-এর মান কত বলা আছে? 200 কিলোমিটার। কত দিয়ে গুণ করবো বলে ফেলো? 25 দিয়ে। ব্যাস 25 দিয়ে। এবার ডিফারেন্স বিটুইন দ্য ডিস্টেন্স কভার্ড বাই হিম বাই বাস অ্যান্ড ট্রেন। তাহলে বাস আর ডিস্টেন্সটা তার মধ্যে মানে 25, তার 2 মানে কত? 50। তাহলে বাস 50। বলতে হলো বলো রঞ্জনা, কিছু সমস্যা আছে? বলতে হবে। না স্যার। এখানে কিছু নোট আসবে, কি কি নোট আসবে? টাইমের টাইমের ডিস্টেন্স পাবো,
মানে সময়ের উপর যদি দূরত্ব পাওয়া যায়, কিন্তু যদি দূরত্বের উপর এলিগেশন নেই, যদি স্পিডের উপর নেই, তাহলেও টাইম পাবে। সবে ডিস্টেন্স নিলেও টাইম, স্পিড নিলেও টাইম, কিন্তু টাইম নিলে কিন্তু আবার ডিস্টেন্স পাওয়া যায়, এটা একমাত্র পার্থক্য। সবাই টাইমেই যায়, কিন্তু এইভাবে মনে রাখতেও পারো, ঠিক আছে। বলো, কোনো সমস্যা হলে বলবে, তারপরে প্রশ্নটা দুটো সমস্যা হবে, ঠিক আছে না? It is 3 meter long. It is 12 minute to public. If no puff is taken, puff cigarette, it burns 3 times each puff. If 5 seconds, if the cigarette is completely burnt, find out the number of puffs by the minute. বুঝতে পারলে না? বলো হ্যাঁ স্যার, কিছুটা। কিছুটা বলি, পাপ মানে হচ্ছে ওই যে মানে না যে টানটা দেয়, 3 মিনিট। সিগারেট নিয়ে আমি এখানে বলবো যে হয়, আর পাশে সাদা দেখবে, কালারে সাদা থাকে ধরছে। এবার হচ্ছে সিগারেট, এটা 3 মিনিট লম্বা সিগারেট। আর লেন্থকে কিন্তু আমরা ডিস্টেন্সের সঙ্গে তুলনা করতে পারি, কারণ একটু আগে বলেছি ডিস্টেন্স, টাইম, স্পিড, লেন্থ বা দূরত্বকে ডিস্টেন্সের সঙ্গে তুলনা করতে আমরা পারবো, তাই জন্য এটাও মাথায় রাখতে হবে। এবার বলছি দুটাকে না, তাহলে 12 মিনিটে সম্পূর্ণ চলে যাবে, কিন্তু আমি টান দিয়ে গেছি, ঠিক আছে, এত টান দেবো শ্বাসকষ্ট হয়ে যাবে, যে তাহলে সেটা 3 গুণ সময় আগে শেষ হয়ে যাবে, মানে 3 টাইমস ফাস্টার বলেছে, 3 টাইমস ফাস্টার, 3 টাইমস ফাস্টার, মানে টানটা যেটা নিচ্ছি 5 সেকেন্ড নিচ্ছি, এটার মান হচ্ছে মানে, এবার ধরো পারবে না আর পুরোটা জেলে রেখেও সে নষ্ট করবে না, তাই সে কিছুটা পাবে না, এই করতে তাহলে বলছে সে কটা পাবে, এটাই জানতে চাই। এটা দুটো মেথডে করবো, দুটাই আমাকে জানাও। তিনটা সিচুয়েশন, পুরো টেনেই যাচ্ছি, পাফ নিয়েই যাচ্ছি, একটা পাফ নিচ্ছিই না, আর একটা দুটোই করছি, আর পাফ নিচ্ছি, যদি আমি সময় নিই 3 গুণ সময় লাগবে, 3 গুণ কম সময়, মানে 3 মানে কম সময়, যে ফার্স্ট হবে তার সময় কম লাগে, এসে যে ফার্স্ট সময় নিশ্চয়ই কম লাগে, ওরা কাজ করছে, সে দ্রুত কাজ করছে, তার মানে কি তার কম সময় লাগছে। তা আমাকে এটা বলতে হয় সঞ্জনা, যদি একটা জ্বলতে 12 মিনিট লাগে কোনো পাপ ছাড়া, আর 3 গুণ ফার্স্ট হচ্ছে, তাহলে সময়টা কত লাগছে? সময়টা কত? 12টা 3টা ভাগ, এবং 3টা সমান সমান ভাগ হলে বুঝতে পারছো প্রত্যেকটা 4 করেই হতে হবে, তার মানে 4 মিনিট সময় লাগে, 4 মিনিট টাইম লাগবে ইফ পাফ ইজ টেকেন। এটা তোমাকে বুঝতে হবে, তো একদম নিজের মতো করে লাগবে। যদি পাপকে পাফই বলবে, টান বলবে না, খারাপ লাগবে শুনতে। যদি পাফ নেওয়া হয় তাহলে তার 4 মিনিট সময় লাগবে, ঠিক আছে? পুরো জিনিসটা মাথায় ঢুকে গেছে, ছবিটা সব কিছু হয়ে গেছে তো? আমি আর প্রত্যেকটা পাপ করে না, আমরা দুটো মেথডে করব, দুটোই ভালো মেথড, যেটা ইজি হবে সেটা পরীক্ষায়। কারণ একটু আগে আমরা বলেছিলাম আমরা টাইম কি পাবো বলেছিলাম, লেন্থ পাবো, তাহলে উইদাউট পাফ আর উইথ আর পাফ নিয়ে, যদি পাফ, সিগারেটটা জ্বলতে কতক্ষণ সময় লাগে? হ্যাঁ স্যার, জিজ্ঞেস করছি, সিগারেট খাচ্ছিল তাহলে কত মিনিট, যদি 3 টাইমস ফাস্টার বলেছিল না, 4 মিনিট। 4 মিনিট।
এবার দুটোই পাফ নিচ্ছে লেগে যাবে, কেন এখানে টাইমের উপর একটা মিশ্রণ ঘটেছে, 4 হয়, মানে 1:1। কোনো সমস্যা? না স্যার। মানে কি? ওয়ানের মানে একটু আগে বলে এক দুটো সেম। না নিয়ে সিগারেটটা জ্বালিয়েছে আর পাফ জ্বালিয়েছে, 3-2 দিয়ে গুণ, এরকম 3 দিয়ে গুণ করবে, তো এটা হয়ে যাবে। সিগারেটটার বলুন। লিমিটার সিগারেট বুঝছে, এত পর্যন্ত কোনো সমস্যা ইন্ডিয়ামে আসবে এবার। কতটা সিগারেট পরিমাণে আসে? 1.5 মিটার উইথ পাফ, 1.5 মিটার লাগছে সময় কত? 12 মিনিট। 12 মিনিট। আপনি এটা জানেন 4 মিনিট। 4 মিনিট। উইথ পাফ সমস্যা এটাই তো নাকি? পাফ দিলে হচ্ছে তো নাকি? পাফ যে কোনো জানা হচ্ছে স্যার, মিনিট তাহলে 1 মিনিট আলাদা কত সময় লাগবে বলতে পারবে? বললাম কি বলো? না স্যার। হুম, বলছে তাহলে এটা বল, 4 মিনিটে সে 3-2 মিনিট চালাচ্ছে বা 1.5 মিটার সিগারেট, 1 মিনিট চালাতে কত সময় লাগে? মিটার চলছে, তাই জন্য একটা গন্ডগোল হচ্ছে। ঠিক ঠিক ঠিক, এখানে হয়ে গেল 12 হয়েছিল, বর্ষা ভালো করে লক্ষ্য করুন, এখানে 4, এই 4-এর মানে বলো? পাঁচ দিয়ে পুরো সিগারেটটা যত সময় 12 মিনিট। হবে? না 4 4 মিনিট। মিনিট। তাহলে কত ছিল? 3 মিটারের, তাহলে দিয়ে ওই 3 মিটার সিগারেট জ্বালাতে কত সময় লাগছে? 4 মিনিট। টোটাল সিগারেট যাচ্ছে, কত মিটার ছিল? আমি 1.5 মিনিট টোটাল সিগারেট যাচ্ছে, কিন্তু না আর পুরো মিস করেছে তো, তাহলে আপনি তার যদি 4 মিনিট সময় লাগে, তাহলে পাফ দিয়ে মিনিট নিশ্চয়ই। আবার বলবো, 3 মিটারের যদি 4 মিনিট লাগে, তাহলে মানে নাকি মানে সে ইউজ করছো, তাহলে তুমি নাম্বার অফ সজনে মেথড 1 নেট বুঝো, হ্যালো সঞ্জয়, বাহ বুঝাও মেথড সলভ করো। স্যার এখানে একটা পাপ মানে সিগারেট ছিল যেটা 12 মিনিট 12 মিনিটের মধ্যে চলে গেছিল, মানে পুরোটা শেষ হয়ে গেছিল। আর আর একদিকে ছিল 4 মিনিট নেওয়া হয়, তাহলে সিগারেট শেষ হয়। 4 মিনিট শেষ আর হচ্ছে যদি সিগারেট না কি বলে, মানে 3 কম 30 মিনিট সময় 3 মিনিট সিগারেট কম সময় বা 3 মানে 12 মিনিট লাভ করবো, 4 মিনিট সময় লাগবে। এবারে ভালো লাভ দুটো ইউজ করে তখন কত সময় লাগছে? 8 মিনিট। একজন করে হচ্ছে এক মিটার ওই এক মিনিট সময় ধরে মিটার সময় এক মিনিট সময় ধরে মিনিট ভ্যালিডেশন কি বলেছিল, ডিস্টেন্স তাহলে একটা সেট আপনি তারপর তুমি আসিকা এই বছর চলে গেছিল 3 বিকেল 3 ডেবিটার এলো আমি এর উপর পাশে এটা পাঠিয়ে দিলাম, পাপ দিয়ে সাথে পাঠিয়ে আসবে তো বাকি আছে তারপর মিনিট পাঠা হয়েছিল 3 মিটার
সিগারেট শেষ হলো, তার সিগারেট করতে সময় লাগবে 5 মিনিট, কারণ 5 মিনিট নেই, কটা 5 মিনিট উল্টো করে 5 ভাগ করে চলে ফেলবে মেথড। এবার অ্যালিগেশন Time. প্রশ্ন থেকেই আসবো, শর্ট করুন। আবার 4 এর Without meter. তাহলে 3 meter. একের 4 Now, sir. 1 মিনিট 3 বাই 5 আমি এক অফ নিয়ে মুছেও দেবো। 1 মিনিটে কতটা শেষ করছে? পাস বিহীন যখন করছিল 22 লেগেছে, পাস বিহীন করছে তাহলে 1 মিনিটে কত? আর উইদাউট 3 মিনিটে শেষ করবো, তাহলে 1 3 মিনিটে meter. 3 এর মাঝখানে বসে এটা এখানে লাগা যারা কারা কারা যারা লস প্রত্যেকটাকে লেকে ওয়ার্ড দিয়ে গুণ করবো, একে ওয়ার্ড করবো, একে ওয়ার্ড দিয়ে গুণ করার জন্য না করলেও করতে পারো, কিন্তু ভালো হবে। যেটা আসবে সেটা লিখি, প্রথমটা হবে ওয়ার্ডটা কত হবে? হবে সুবিধা হয়ে গেছে। এখানে 1 হবে, এখানে 1 হবে নাকি? ডিসটেন্স পেয়েছে তুমি জানাবে। তাহলে উইদাউট পাফ সিগারেট জ্বালাতে 3 মিনিট সময় লেগেছে, 1 মিনিট। কত মিনিট সময় লাগলো তাহলে? 4 মিনিট। কিন্তু দুটো মিলে কত মিনিট? 2 মিনিট মানে কত সেকেন্ড? সেকেন্ডের আবার সেকেন্ড থেকে তুমি 24 পেয়ে গেল। ইউজ করতে পারো, একবার থেকে ছোট হবে কিন্তু ছোট করে দেখো। তো অপশন বি কারেক্ট অ্যান্সার হয়ে যাবে। অঙ্কটা দেখার দরকার, দুটো স্টেপ আমাকে দেখাতে হলে ভালো হতো। ব্যাপার আছে অ্যালিগেশন, 4-5টা অঙ্ক নয় বললাম করতে পারে। একটা অঙ্ক কি বলতে হবে এগুলো ব্যস্ত হয়ে এরকম দিয়েছি দেখানো। ভিডিও দেখে পরে লিখতে পারো, এখন লিখতে পারো। আরেকটা ক্লাস হবে যাবে জানি, তাহলে আমার শেষ হয়ে যাবে অ্যাভারেজ। অ্যাভারেজ কন্টাক্ট টাইপ আমি তো আমরা এখন জিআই ক্লাব ধরি, শেষ হয়ে যাবে, ম্যাথটা টাইম লাগবে, সমাধান হয়ে গেছে। বলো বলার আছে? বলো সরি কি বলছে বলো। এটা ইজি প্রশ্ন একদম। Gold is 19 times heavier than water. Copper is 9 heavier than water. Its ratio gold and copper should be mixed. So answer is 18 times heavier. পরে হচ্ছে জলের থেকে তাহলে তো কে পয়েন্ট করে দিচ্ছি পয়েন্টটা, কিন্তু দুজন চার বলে আরেকজন এরকম যদি হতে থাকে তখন কিন্তু তখন সেটা আগে চেষ্টা করে করতে হবে, তারপরে কিছু শিখার মতো। There are coins of gold, weighting amalgam and amalgam. These both means the unity of gold is 20 carat and 1000 carat. Respectively, both are needed to make a new ring. Then find the unity of gold in the ring. মানে গোল্ডের দুটো রিং আছে, 18 গ্রাম আর 12 গ্রাম ওজনের।
এবং দুজনে একটা নির্দিষ্ট এটা কি Gold. গোল্ড ওয়েস্ট গোল্ডের মধ্যে পার্টিকুলার আছে Correct. ক্যারেট ক্যাটি আছে যেগুলো বলছে পুলিশের তলিটা হচ্ছে পিউরি মিক্সড হচ্ছে ক্যারেট হচ্ছে ক্যারেট মাপা যাবে আছে ক্যারেটটাকে তো হয় না ওটা পার্টিকুলার পায় হচ্ছে পিউরিটি তো পিউরি হচ্ছে তারপরে সোনাতে তার তো মিক্স কিন্তু মার্কেটে এবং এই সেটাকে পিউর উপর যে মাইল লাগায় ওয়েট গ্রাম কত 12 গ্রাম নিজের দুটো অংশ একটা অংশ ছয় ছয় দুপুর কত হয় 5 কত হয় 1.2 দিয়ে গুণ করলে মানে এখানে হবে কত 3.6 এখানে মাঝখানের জিনিস তাহলে এটা প্রসেস বাকি গেছে লাগলে ওয়েট পাইলে আমরা যা হবে 14 হতে হয় 14 এই 6 কিন্তু ফাংশন তা 18 মানে কত হচ্ছে 5 6 তাই 5 থেকে 6 মানে কত করতে 1.2 এই হলো 3.4 তার মানে যা ফেরো লিখেছো আর তুমি 12 লিখেছো কোথায় 3.6. এবার এই হবে 6 ভালো করে আমি এটাকে আরেকবার লিখতে করে হয়েছে চিন্তা করবে উপরের এটাকে নিচের মধ্যে দৃষ্টি বন্টন যা করা ওদের ভিতরে মানে গ্যাপটা হয় মানে এটা ওই ফুল আছে তো কি মানে অনুযায়ী কি সিকিউরিটি এর মধ্যে গ্যাপ 6 এইটা কাছে সমান হতো 18 আর 12 মানে কোনটা আছে বলেছো মানে ওইটাকে এই অনুপাত দাও আর কি মানে 3 উপপাদ্য বলতো 3 এর যোগফল 5 আর 5 মানে কত কত অবজেকশন বিন্দু করে এই আমি টপসে পাই এখানে ভাঙা করবে আমি 5 দিয়ে করে পাই এরকম তুমি পাইতে এখানে কত পাই পাশে রাখেন তাহলে 1.2 দিয়ে বলা এই 1.2 দিয়ে করলে হয় 5 আপনি 1.2 দিয়ে হয় 2 তাহলে 8 এর জায়গায় 3.6 হবে এখানে প্রথমে ছিল এখানে হচ্ছে 3.6 এখানে এবার যে কোনো এক দিক থেকে যে না x ধরে নিলাম আসলে 2 করে দেন থেকে x বিয়োগ করবেন 4 0.6 নিশ্চয়ই হবে তোমার যদি ইচ্ছা হয় আর এখানে বলো কে আর x হচ্ছে মাঝে 2 থেকে 11 তাহলে লিখবে x - 14 3.6 তুমি বলতে পারো এই হবে 17.2 দিকে মনে হয় আছে এটা একটা অবজার্ভ করো বলে দিবে সব একটু এটা করার পর যা টাইপ করে থাকছে ওয়ার্ড করতে গেলে সেটা তোমার লাগবে বলবো কথা বলতে পারবে তারপর দেখো প্রত্যেক টাইপ করার আগে কোনো নতুন কিছু সেন্টার মধ্যে আছে দেখি আমরা এখানে কি ফিচার আমরা কি বাজে সমান হতে হবে No, sir. We got a price, some is 20% profit, and some is at 18% profit. Therefore, overall profit is the quantity of the above. মানে কি আবার সব বিক্রি করেছে এর অল্প অপশন প্রফিট অপশন থাকে এখানে কি তাহলে আগে দেখে লস লিখে প্রফিট হতো সবই প্রফিট তাহলে কত পার্সেন্ট 8% কিন্তু এটা কোয়ান্টিটি কত হয় 5 কেজি চাল আছে 100 কিছু করে প্রথমে লিখলাম ফার্স্ট টাইপ অফ
Ratha bought a plot amounting to 6.1 per herself, and 1% of it to the remaining parts be sold so that overall profit would be 20%. তারপর প্রফিট আছে 8% এটা মাঝখানে প্রথমটা করে মনে রাখবে লস যায় প্রফিট লস এখানে দুটো প্রফিট আছে তাই দুটো লস না মানে একটা প্রফিট আছে লস মানে মাইনাস প্রফিট কে লস মাইনাস 10% লস আর মাইনাস প্রফিট এইটা করো এই ক্যালকুলেশনে প্রফিট করেছে বলে সেটা কি করবে এগুলো বলতো এটা শুনতে যাই প্রথম অংশ 8% প্রফিট আর বাকি কিন্তু দুটোকে একসঙ্গে করতে তাহলে তার প্রফিট হতে হতো ঠিক আছে প্রফিট আমি পুরোটাই প্রফিট নেওয়া কোয়ান্টিটি হয়ে যায় কত বা কত কত প্রথম করেছিল মার 20 এটা যোগ নেই কত বুঝলাম বিয়োগ তো লগল এই 20 থেকে কাকে বিয়োগ মাইনাস এটা তাহলে এইখান থেকে মানে যাবে আমি 20 যখন হবে বলে যদি ওই কাইন্ড অফটা করে ঠিক আছে এই সিচুয়েশন করো কিন্তু বিয়োগ করতে একটাই বক্স নেক্সট জায়গায় হয়েছিল লিখতে পারি এই লাইন বরাবর এটা জানতে পারবো লিখতে কি পারবো এর মধ্যে কি বলো এই প্লাস বার প্রফিট আমি পুরো লগ করব সব বুঝো এই বছর আর বিয়োগ দিয়ে তোমাদের ভুলিয়ে নাও তাই এখানে লস ax b পদ কে দাঁড়াবো কি হবে মাইনাস সব কিছু আমি সব কিছু মাইনাস আছে স্যার আরেকবার বলে বলছে ভালো করে লক্ষ্য করে সব জায়গায় জায়গায় অনুযায়ী যদি কত অংশ সেভাবে দেখি প্রথমে একটি অংশ তারপর দ্বিতীয় অংশ কাটা গেল মানে ছোট আমরা অনুমতি পেয়েছি এটা পরিমাণ জানি কিন্তু দেখলাম যে মাঝখানে 20% থেকে 10% একটা লাইন বরাবর আছে আমরা বিয়োগ করতে পারি তার বিয়োগ করলাম ভুল করে তোমার -10 10 বিভিন্ন মাইনাস আসছে কিন্তু আমরা বুঝতে হবে কার থেকে কাকে বিয়োগ করব কে বড় কে ছোট আর কে মাঝারি যে মাঝখানে সে সর্বদা মাঝারি আর বাম দিকে থাকবে সেই সবথেকে ছোট দামে এটা মাথায় রাখবে বাম দিকে বড় রাখতে পারতাম আমি -10% ডান দিকে লিখে কোশ্চেনটা বাম দিকে দিতে পারতাম তাহলে এই হিসাবে মাঝখানে যদি বলতে পারি কত মাঝারি আর বাম দিকের উপরে ডান দিকের উপরে যে আছে সে কে বড় সে অ্যানালাইসিস করতে হবে দেখতে পাচ্ছ -10% সবথেকে ছোট তার মানে সবথেকে বড় যেটা সেটা কোশ্চেন তাহলে -10% সবথেকে ছোট মাঝারি হচ্ছে 20% তাহলে ওই লাইন বরাবর যেটা বিয়োগটা হয়েছিল সেখানে 20 থেকে 10 কে বিয়োগ 10 কে বিয়োগ নাই -10 কে বিয়োগ তাই ওই নিচে লিখে রেখেছি 20 -10 দুটো মাইনাস প্লাস হয়ে 30 হয়ে গেছে তার মানে ওই পরে কত 30 পড়বে কিন্তু আগের বক্সে দেখতে কত পড়ে 2 তার মানে 30 তাহলে কত পড়লো তাহলে 1% নিচের দিকে কত পড়লো এবার দেখো ওই বরাবর যেটা হাইলাইট করেছে ওই লাইন বরাবর 30 হয়ে গেছে আর x আমার দরকার কোশ্চেনটা জানা দরকার তাহলে x থেকে বিয়োগ করলে তো 15 তাহলে x কত হবে 125 বলা কিছু বলার আছে তো আগে প্রশ্ন 12 হচ্ছে তোমার একটা একটা ক্লিয়ার হতো এটা 12টা একই প্রশ্ন আমরা দেখিয়ে দিচ্ছি এই বাফে কি আছে একটা প্রফিটের বিকজ এই বলতে হবে এটা এটা ডব্লিউ রাখি ভালো পরে তোমার নম্বর বলা লাগে তাহলে বসে গেল শুক্রবার সাড়ে 9 সাড়ে 10 হ্যাঁ সাড়ে 10 তো ফোন মানে ওটা বলে একবার পাই আমি কিন্তু আপনাকে ক্লাস আছে তাই দেখছি জানি তো আমি মিনিমাম তুমি সাড়ে 10 ধরে গেলাম যদি একা তাহলে 10 লাগে তার আগে না তার আগে আছে নয় আজকে 10টা বাজতে 10 মিনিট আগে ঢুকে যাবে এটা ইচ্ছা হয় না ক্লিক করি কালকে পরীক্ষা হবে কালকে পরীক্ষাটা সাড়ে 10টায় আছে 40 মিনিট টাইম লাগবে খাতায় কোশ্চেন তুলে পাবে টপিক হচ্ছে মিক্সচার নট এলিগেশন মিক্সচার মানে প্রথম টাইপ 1 থেকে টাইপ 6 ওর মধ্যে কোশ্চেন আছে আর এলিগেশন করে রাখবে এগুলো নিজে থেকে বারবার দেখে একবার নাটক করে করতে হবে আর করতে গেলে নিজের মধ্যে আরো ভালো তৈরি হবে না করে তৈরি হবে না ওটা করে নেওয়ার পর টাইপ করে থাকবে আর প্র্যাকটিস করতে হবে আর কি কোশ্চেন আছে আগের কোশ্চেন তো সকালে পেমেন্ট বাকি আছে পেমেন্ট কালকের মধ্যে করে সকালে স্যার বলছে আমি আগে জয়েন করতে চাই আমি এখন করেছি আপনি দেখে নিন সার্ভিস সুপার অনলাইন করতে পারো
রোববার করে দাও, এটা করবে তো তোমরা এক্সিকিউট। আচ্ছা রোববার আসবে, এখন কিছু দিন পরে রিহার্সাল চলছে দোকানে, নাটক দিয়ে কাটা করছে বলে। শুক্রবার কি দেখাবো? হ্যাঁ দেখো একদিন আসলে তোমাকে পারবে না তো, আমি স্ক্রিপ্টটা একটু পাঠাচ্ছি, এটা পুরোপুরি হবে না, একটু দেখার চেষ্টা করবে, দেখে বুঝতে পারবে। এসে গেছে বুঝছো? তাই জন্য স্ক্রিপ্টটা একটু পাঠিয়ে দিচ্ছি গ্রুপে একবার, বেশি না পাঠিয়েছি, যদি বুঝতে পারবে না তাও বোঝার চেষ্টা করবে, কেন ওদের কোনো ভয়েসে বলা হচ্ছে বুঝতে পারবে না যে কেমন টোনগুলো আছে। আর প্র্যাকটিস কবে আছে তোমরা আবার? আপনি যেটা বললেন কালকে তো মনে হয় যাবো বিকেলে। তোমাদের নাচের প্র্যাকটিস হয়ে আছে? কালকে কালকে আছে, কালকে আমাকে কিন্তু পারবে না, আমার সাথে পড়া থাকে। আমরা যদি শুক্রবার যাই তাহলে সঞ্জনা দিদিও একটু হ্যাঁ না শুক্রবার করে আসতে হবে নাটকে, স্যার একটু আবেদন করবো না শুক্রবারে। শুক্রবার গেলে বুঝতে না যেটা বলবে সেটা কি ওরা আসতে পারলে ওরা আসতে আসতে শুক্রবার দুপুরটায় আসতে পারো, কিন্তু একটু তাড়াতাড়ি আসতে হবে। কলেজ। একটা হ্যাঁ যেতে হবে যাবে 5টা থেকে বিকেল 3টা হবে, তারপর ওখানে ছড়া লেগে যাবে জানি, তো গেলে হবে না, আমাকে পার্টি চালিয়ে দিতে হবে, আমার একটা থেকে নাটক হবে না, 3টা হবে না, আমার কাছে শুরু জাম আছে, টাইম খুব বড় চাপ আছে। স্যার প্রথমে নাটক হবে তারপরে গান। হ্যাঁ নাটক গানটা করতে বেশি লাগবে না, আমি আগে বানিয়ে নিচ্ছি, ওকে আমি পাঠিয়ে দিচ্ছি, শুনে নিবে, শুনে আগে না দেখে ইংলিশ দেখা যাবে না, ইংলিশ মাসে লাগবে নাহলে বুঝে আসবে। হ্যাঁ স্যার। নাটকটা যেটা আছে একটু বলে দিচ্ছি, নাটকটা কিন্তু একটু গান আছে, মানে গানগুলো এরকম গান নাই, গানগুলো হাস্যকর আছে, ঠিক আছে? তাই জন্য একটু গান গাওয়ার মতো করে গাইতে হবে, নাহলেও ভালো হবে, অসুবিধা নেই, ঠিক আছে? আর কিছু জায়গায় গেছে সম্বন্ধে বলো, কিছু অসুবিধা থাকলে বলতে পারো। নাটক নাকি তাহলে বলো বাইরে কালকে একটা কথা আছে, সে যখন বলতে থাকবে তাহলে তুই ট্যাকে চাবি ছিল, চাবিটা ছেড়ে দিবি, ডাইরেক্ট থাকবে, সেখান থেকে চাবি আবার উঠে আসবে, এবার তার মধ্যে কোনো এক তালা আছে, মাঝখানে মাথায় উঠে আসে, মাথাল এবং চটি, তাহলে তালা মাঝে প্রতি মাথার যে লিডার হচ্ছে সিঙ্গার, চাপতে হচ্ছে না। আমি তো চাবি তো মাথা ছেড়ে এটা করা যাবে বলে বলে পরিত্যাগ করা যাবে। তাই মাথা সেই হবে বাকি কি হবে সেটাকে সবাই আসলে বুঝে যাবে, কাটতে কোনো আছে সবথেকে বেশি লাইন হচ্ছে কালার থেকে। আমি পাঠিয়ে দিচ্ছি সলিড লেখা আছে আপনাদের, চলো এটা আমি পাঠিয়ে দিচ্ছি, আপনি আবার বলবেন তাহলে রাজশাহী কিন্তু কালকে যাবো স্যার। মেসেজ করে রাইসার করবে, তারপর আপনি পাবেন এখন আমি পাবেন আমাকে আজকে হবে এটা মুশকিল হবে, তারপর পড়া হিসাবে দিতে হবে ওদিকে পড়া ঠিক আছে। ঠিক আছে।